গুড মর্নিং বন্ধুরা। কালকে চিংড়ি মাছের তরকারি এত ভালো লেগেছিল বাবার। আজকে আবার নিয়ে এসে চিংড়ি মাছের উল্টাটা কেটেছে, আর খুব পিটাচ্ছে, হাত পুরো দুদিন ব্যথা। চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। সর্ষে বেটে নিয়েছি, আজকে সর্ষে বাটা দিয়ে করবো, সেই জন্য কালকে সর্ষে বাটা দিইনি। তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ওখানে আদা আর টমেটোর রসুনটাকে ছিলে নেবো ভালো করে, মানে পেস্ট করে নেবো। এইভাবে আদা রসুন বেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি। তো এইভাবে পেস্ট করে নিলে এখনকার টমেটো তো শক্ত গলতে চায় না, তো ভালো হয় আর কি। তো এইভাবে আমি সব পেস্ট করে নিলাম। দেখেছ, চিংড়ি মাছ উঠিয়ে নিলাম কড়ার থেকে, দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো একটু জিরে মরিচ এই 5 ফোড়ন দিয়ে ভালো করে কষে নেব। আর গরম মশলা গুঁড়ো মশলা সব রেখেছি এখানে, দেখেছ। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কে কে খাবে বলো, সবাই চলে এসো, তাদের রান্না করে খাওয়াবো, ঠিক আছে। রুবেল খাবে, গাজী, আফরাজ, কে খাবে, সুমন খাবে, যে যে খাবে সবাই চলে এসো। রাফিম খাবে, সবাই চলে এসো, যে যে খাবে। নুহা খাবে, মারিয়াম খাবে, আফসানা, যে খাবে, লিমা খাবে, সাদিয়া, যে যে খাবে চলে এসো সবাই। রোজ খাবে, রুসি। তরকারি এটা কিন্তু ব্যাপক হয় খেতে, জানো তো, ওলের ডাঁটা রেসিপি। তো ওলের ডাঁটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে কষে নেব একসাথে। নিয়ে উপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এই এবার ঢাকা দিয়ে তরকারিটাকে করে নেব। আর সর্ষে বাটা এই যে লাস্টে দিয়ে দেবো, ছেঁকে, নাহলে পেটে ব্যথা করবে খোলা গেলে। আর আগে দিলে সর্ষে বাটা তরকারি দিতে হয়ে যাবে, তাই লাস্টে দিলাম। দিয়ে এইবারে নাড়িয়ে নাড়িয়ে কষে নিতে হবে, আর জলটা শুকিয়ে নিতে হবে, হয়ে যাবে কচুর তরকারি। দেখতেই পাচ্ছ কচুর তরকারিটা কেমন কালার হয়েছে দেখতে, আর খেতেও ব্যাপক হয়েছে। আমি তো খাইনি, কিন্তু মানে ছেঁকে দেখেছিলাম, আর খাওয়া হয়নি কারণ অনুষ্ঠান বাড়ি ছিল বলে, তাই। তারপরে আর পাইনি, শেষ। তো এই যে নাড়িয়ে নাড়িয়ে জলটা পুরো শুকোতে হবে, দেখেছো চিংড়ি মাছের সাইজগুলো কেমন বড় বড়। চলে এসো কে খাবে, কিন্তু ওখান থেকে লোক দেবে না, আমাদের পেটে ব্যথা করবে। এই দেখো সাইজগুলো, দেখো খালি, দেখেছো ব্যাপক না। চলে এসো সবাই খাওয়ার জন্য। উঠছে তরকারি, দেখেছো কেমন। জলটা শুকিয়ে গেলেই তরকারিটা কমপ্লিট। দুপুরে রান্না হয়েছে ভাত, পটল ভাজা, মাছের ঝোল, আর কচু ওলের ডাঁটার তরকারি। এই যে দেখেছো, তো তরকারি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ জল শুকিয়ে গেছে। এটা তেল হয়ে গেছে রেডি। আর গ্যাসটাকে আমি অফ করবো, একটু নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে নিই। আর অনুষ্ঠান বাড়ি গেছিলাম, দিয়েছে রাধা বল্লভী, চানা মশলা, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়। আর এত গরম, জীবন শিরগুলো কোনো রকম খাওয়া দাওয়া করেছি, যা করে নাকে মুখে গেছে, খেয়ে ছুটেছি পুরো বিড়বিড় করে। আজকে গরম 37 ডিগ্রি ছিল, অত্যন্ত গরম। ভাত খেয়েছি কম আর ঘাম খেয়েছি বেশি। সত্যি